لله لا إله إلا الله محمد رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা ওয়ারিস আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে 9 বছর পরে 3 দিন ব্যাপী 75তম তাফসীরুল কুরআন মাহফিলের শেষ রজনীতে সাহেবে সদর, সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আলেম কুল শিরোমণি, গণমানুষের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় রাহবার, জননেতা হযরত মাওলানা শেফাউল হক সাহেব, চেয়ারম্যান মাওলানা ওয়ারিস আলী মেমোরিয়াল ফাউন্ডেশন। এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিত মহিলারা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপনায় ভরপুর তরুণ, যুবক, প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে সকলের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আমাদেরকে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ রজনীতে কুরআনুল কারীমের বরাত প্রয়োজনে আল্লাহর কোরআন শোনার জন্য সুদীর্ঘ 9টি বছর পরে দিগদা ফাজিল মাদ্রাসার এই ময়দানে আমাদেরকে আসার, বসার, কথা বলার, শোনা যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আসুন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালিমাত শুকর আদায় করছি। প্রাণ খুলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবেন কে? বেজার হবে কে? আমরা খুশি করতে চাই কাকে? সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আলোচনার শুরুতে জানিয়ে দিচ্ছি, আমরা এখানে কোন দলীয় রাজনৈতিক আলোচনা করব না, কোন দলের পক্ষে না, বিপক্ষে না। কথা হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে। যে কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই, এই কোরআনুল কারীমের সাথে আপনাদের কারো দুশ্মনী আছে, শত্রুতা আছে? তাহলে আমরা যদি এই কোরআন থেকে কথা বলি আর শুনি, তাহলে কোনো সমস্যা হবে? বন্ধুগণ, এই কোরআনুল কারীম থেকে যদি আমরা কথা বলি আর শুনি, তাহলে কি লাভ? আমাদের জানা দরকার আছে না নেই? এই কোরআনুল কারীমের কথা শোনার জন্য নির্ধারিত একটা নিয়ম আছে কি নেই? فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, তখন তোমাদের দায়িত্ব হলো 2টা। কয়টা? জোরে কোন? 1 নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। আর 2 নম্বরে আল্লাহর কোরআনটা আমাদের মানসিকতা নিয়ে, আল্লাহর কোরআনটা মানসিকতা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা মেনে নেওয়ার মানসিকতা নিয়ে তারপরে শোনা লাগবে। এই 2টা শর্ত মেনে যদি আমি আপনি কোরআনুল কারীমটা শুনি, তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত আমাদের সকলের উপরে বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা এখনো মুখ খুলে নাই, মনে হয় তারা চায় না।
আমি আবারও জানতে চাইবো, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুরআনুল কারীমের তেলাওয়াত সন্তানটা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বরকতে গর্বের সন্তানটাকে যুগ শ্রেষ্ঠ মেধাবী বানায়া তারপরে দুনিয়ার মধ্যে আনবে। এখন আপনারা আপনাদের সন্তান অর্থাৎ কামিং ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ যারা আসবে তারা কি এরকম ভাবে মেধাবী হোক এটা চাই না মেধাহীন হোক কোনটা চাই? কথা বলতে হবে। মেধাবী হোক এটা চাই না মেধাহীন হোক এটা চাই? তাহলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? প্রিয় বন্ধুগণ, এই কুরআনুল কারীমের কথা এখানে 9টা বছর বলতে দেওয়া হয় নাই। কয় বছর? জোরে বলতে হবে, কয় বছর? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীম কে যারা তেলাওয়াত পড়তে এবং কোরআনের আলোচনা শুনতে যারা বিতরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শোনায় দেয়। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমরা যারা ঈমানের দাবিতে অটল, অবিচল, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ঈমানের দাবিতে যারা অটল আর অবিচল আছো, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? একটু জোরে বলেন তো, আমরা কাকে ভয় করব? সে আল্লাহ তাআলা বলে দিলেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা ঈমানের দাবিতে তোমরা যারা অটল, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, আর আল্লাহ পাকের এই কুরআনুল কারীমের মহা সত্য কথাগুলো সুউচ্চ কণ্ঠে মাইকটা নিয়ে অ্যানাউন্স করে মানুষ জমায়েত করে তারপরে আল্লাহ পাকের এই কোরআনের কথা মানুষের কর্ণকুহরে পৌঁছে দাও। আদেশটা কে করছেন? একটু জোরে বলেন, কে করেছে? আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহকে ভয় করো। আর আল্লাহ পাকের এই কুরআনুল কারীমের মহা সত্য কথাগুলো সুউচ্চ কণ্ঠে বলে বলে মানুষের কর্ণকুহরে পৌঁছে দাও। লাভটা কি? আল্লাহ তাআলা তারপরে এতে বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহ পাকের কুরআনুল কারীমের মহা সত্য কথাগুলো যদি মানুষদেরকে শোনায় দাও, যারা দুর্নীতি করত, যারা সুদ খাইত, যারা গীবত করত, যারা ধর্ষণ করত, যারা দুর্নীতি করত, এক কথায় কুরআনুল কারীমের কথাগুলো যখন তাদের কর্ণকুহরে পৌঁছে যাবে, ইউসলিহ লাকুম, আল্লাহ পাকের এই কোরআন দিয়া তাদেরকে পরিবর্তন করে দিবেন। কি দিয়া পরিবর্তন হবে? এটা জোরে বলতে হবে, কি দিয়া? আল্লাহ পাকের এই কোরআন দিয়া যখন পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম, যারা আমি আল্লাহ পাকের এই কোরআন দিয়া পরিবর্তন হয়ে যাবে, যারা বেনামাজি ছিল নামাজি হয়ে গেল, যারা সুদখোর ছিল সুদ ছেড়ে দিল, যারা বাম রাজনীতি করত তারা ডান রাজনীতিবিদ হয়ে গেল, এরকম ভাবে যারা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম, আমি তাদের পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 9টা বছর এখানে যারা আল্লাহ পাকের কোরআনের কথাগুলো বলতে দেয় নাই, তারা মানুষদেরকে অন্ধকারের ভিতরে, জাহেলিয়াতের ভিতরে ডুবিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আর এই মাওলানা ওয়ারেস আলী মেমোরিয়াল ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন চায় যাতে করে আল্লাহর কোরআনের কথাগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছে যায়। কুরআনুল কারীম দিয়ে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, মিল ফ্যাক্টরি, এক কথায় আপনার জীবনের প্রত্যেকটা পড়তে মুড়ে যাতে আপনি আল্লাহর কোরআনকে মেনে নিয়ে আপনি আল্লাহর কোরআন দিয়ে সাজাতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্যই 9 বছর পরে হলো যখন সুযোগ এসেছে আবার
3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ছোট আকারে নয়, আগের চাইতে আরো বৃহৎ আকারে ধারণ করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, এই কুরআনুল কারীমের কথাগুলো, এই কুরআনুল কারীমের কথাগুলো আমাদের শোনা দরকার আছে না নাই? বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের কথাগুলো আমাদেরকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াতিকুম নাযীর। প্রিয় বন্ধুগণ, যখন আমার এবং আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের গেটের কাছে আমাকে আপনাকে নিয়ে যাবে, তখন ওই জাহান্নামের ফেরেশতারা বলবে, ও মিয়া, এই জাহান্নামের কাছে কেন আসলে? জাহান্নাম তো ভালো জায়গা না। জাহান্নামটা কি আপনাদের পছন্দ নাকি? বলেন পছন্দ? ওই দিন জাহান্নামের ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী যায় নাই? সেই দিন আপনারা অস্বীকার করতে পারবেন না। সেই দিন বলাই লাগবে যে মাওলানা ওয়ারিসানি। সেই দিন ওই জাহান্নামের বলবে, জাআনা নাযীর, হ্যাঁ কুরআনুল কারীম وقلنا বিশ্বাস হয় নাই। কথা বলে কিন্তু আরেক কান দিয়ে বের করে দিয়েছে, আমাদের বিশ্বাস হয় নাই। সেই দিন তারা আরো বলবে, وقالوا لو كنا نسمع أو كنا في أصحاب আমরা যদি মাওলানা ওয়ারিসানি মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতি বছর যে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সাজিয়েছিলাম, সমাজ রাষ্ট্র রাজনীতি পারতাম, তাহলে আজকে এই শাস্তি আমার, এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে। কথা বলে ঠিক কিনা? সেই দিন আফসোস করে কোনো কাজে লাগবে? নাক দিয়ে যখন আর আফসোস করে কোনো, সেজন্যই এই মাওলানা ওয়ারিসানি মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন, আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর আল্লাহর কোরআন কিছুই চলবে না। আমার বন্ধুগণ, আপনাকে দেখা শুরু করলাম, অনেক পাওয়ার আছে, সম্পদও আছে। আমরা পাওয়ার আর সম্পদের কত রং তামাশা ফাঁসাইলাম, এরকম ভাবে যেতে পারবো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আমার আপনার সম্পদ মালিয়া, আমার আপনার ধন একটু জোরে বলেন কিনা? কারণ কারণের বাক্সের চাবি বহন করার জন্য ছিল। ও বন্ধু, এই মাঠের মধ্যে আমরা জানা আজকে আমাদের কয়টা লাগে? একটা কি লাগে? সবার মিলে একটা ছাগলের বাচ্চা, হ্যাঁ, একটা বিড়ালের বাচ্চা লাগে, অনেক বন্ধুগণ। সেই কারণের সম্পদ কোনো কাজে লাগে নাই। এই পৃথিবীর মধ্যে ছিলেন যিনি নিজেই বলেছেন,
কোনো কাজে লাগবে না। আর আপনার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করলেন, আল্লাহ তাআলা বলে দিবেন অপরাধে যারা হ্যান্ডকাপ লাগাইছিল, যারা কি একটু জোরে বলেন কিনা, দেখে ক্ষমতাকে অপব্যবহার করে যারা নিরপরাধকে অপরাধী বানালো, নিরপরাধ ব্যক্তির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালো, কোমরের মধ্যে রশি লাগালো, পায়ের মধ্যে দান্দাবেরি পরালো, মিথ্যা মামলা দিয়ে ছেলের মধ্যে ঢুকালো। আল্লাহ তাআলা বলেন তারা যদি নিরপরাধ ব্যক্তিকে এগুলো করে থাকে তাহলে আল্লাহর কোরআন সাক্ষী তাদেরকে 70 গজ আগুনের বেড়ি দিয়া শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া বাঁধবে, তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কথাটা কি আমার বানানো? এটা মনে হয় আল্লাহ আজকে বলেছেন, কত বছর আগে বলছেন? 1500 বছর আগে আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অবন্ধু তাদেরকে কেন বলা হবে? আল্লাহ তাআলা সে কথা বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তাদেরকে বাধা হবে কারণ তারা পরিপূর্ণভাবে আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখতে পারে নাই। কার উপর রাখতে পারে নাই? আল্লাহর উপর, মানে আল্লাহর কোরআনের বিধানের উপর, ইসলামের উপর, একামত দ্বীনের উপর, আল্লাহ রাসূলের আদর্শের উপরে তারা এরকম ভাবে তারা বিশ্বাস রাখতে পারে নাই বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরবেন, তাদেরকে বাঁধবেন, তারপরে জাহান্নামের শিকল দিয়ে পেঁচায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ও বন্ধু, আমি আপনি কি সেই বাঁধের মধ্যে পড়তে চাই? সেই বাঁধনের মধ্যে কি আমি এবং আপনি পড়তে চাই? বন্ধুগণ, নমরুদ নাই, ফেরাউন নাই, আবু জাহেল নাই। এখন আপনারা বলেন, নমরুদ নাই, ফেরাউন নাই, আবু জাহেল নাই, তাদের উত্তরসূরি এই দুনিয়ার মধ্যে আছে না নাই? একটু বলেন তো, আছে না নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আবারও দেখা হবে, কথা হবে কুরআনুল কারীমের কোন এক ময়দানে। সে আশা ব্যক্ত রেখে ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাচ্ছি আমাদের সম্মানিত আলোচক জনাব রুহুল আমিন নায়েককে।
আমরা চমৎকার আলোচনা শুনছি, আপনাদের আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটা দৃষ্টি আকর্ষণী, আমাদের মাহফিলের পশ্চিম পাশে দুটো মোটরসাইকেল রাখা হয়েছে, যে ভাইটা রেখেছে দুটো শহীদ করছি। আমাদের মাহফিলের পশ্চিম পাশে আমাদের কিছু দপ্তরের ঠিক অপোজিটে দুটো মোটরসাইকেল রাখা হয়েছে, যে ভাইটা রেখেছে দুটো শহীদ অনুরোধ করছি। আমাদের এখন আলোচনা করবে, তারপর আমাদের 7:15 এসে আজান হবে, আমরা সেখান থেকে এসে মসজিদে প্রথম জামাত করব, তারপর দ্বিতীয় জামাত আমরা আমাদের প্যান্ডেলে করবো ইনশাআল্লাহ। সময় উপস্থিতি পড়ে আপনাদের মাঝে মোহাম্মদ আব্দুল্লাহ থেকে তাফসীর নিয়ে আসছে ঐতিহ্যবাহী বিজ্ঞান সিরিয়াল ফাইল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মাওলানা শহীদুল্লাহ হুজুর তাফসীর নিয়ে আসছে, জনাব মাওলানা শহীদুল্লাহ হুজুর। No. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا فيه، وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تبارك وتعالى يرفع هذه الأمة بالقرآن، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করি। আমি সহ সকলেই আপনাদেরকে শ্রবণ করা কোরআনে কারিমের কথা, এবং আমি নগণ্য গুনাহগার, আল্লাহ পাক তার গোলামকে দু চার কথা বলার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মাহফিলের যিনি সভাপতি, পাশে উপবিষ্ট আছেন আমার বন্ধুবর, খুবই প্রিয় মানুষ, আলহাজ হযরত মাওলানা শিফাউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু হায়াতাহু। সকলে বলি আমিন। সময় 15 মিনিট, 2-3 মিনিট তো চলে গেছে। এর ভিতরে আমি শুধু একটি আয়াতের একটু তাফসীর করব, যেহেতু তাফসীর মাহফিল, সেটা হলো হুদাল লিল মুত্তাকিন। আপনারা অনেক ভালো ভালো আয়োজন থেকে অনেক তাফসীর আপনারা প্রত্যক্ষ তাফসীরুল কোরআন মাহফিলে এসে শোনেন, ফেসবুকে শোনেন। তো আপনাদেরকে ভালো তাফসীর শুনে খুশি করতে পারবো না, তবে আল্লাহ পাকের কাছে তৌফিক চেয়েছি, আপনাদের কাছে দোয়া কামনা করছি। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখানে হুদাল শব্দটি মাসদার, ইসমে মাসদার, কিন্তু শব্দটি ব্যবহার হয়েছে হাদিউন হিসেবে, অর্থাৎ ইসমে ফাইল অর্থ ব্যবহার হয়েছে হুদাল লিল মুত্তাকিন আয় হাদিউন লিল মুত্তাকিন। অর্থাৎ কোরআনে কারীমটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য পথ দেখানোওয়ালা। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, তাহলে যারা মুত্তাকি না, সমাজের সব মুসলমান তো মুত্তাকি না, তাহলে যারা মুত্তাকি না তাদের জন্য কি কোরআনুল কারীম পথ প্রদর্শক না?
এটা একটা প্রশ্ন থাকে না, একটু উত্তর দিন, এটা প্রশ্ন থাকে না। আল্লাহ তো বলছে হুদাল লিল মুত্তাকিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে আবার এটা তাফসীরটা একটু অন্যভাবে পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই হুদান ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। ওখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই কোরআনে কারীমের মধ্যে মানুষের জীবনের মৌলিক যত চাহিদা আছে এমন কোন বিষয় আমি বাদ রাখি নাই, সকল বিষয় আমি এই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছি। সুবহানাল্লাহ। হুদান ওয়া বুশরা রাহমাতাল লিল মুসলিমিন, এটা মানুষ মুসলমানদের জন্য। আগে বলছে মুত্তাকিন, এইবার বলতেছে মুসলিমিন। আমরা এখানে যারা আছি সকলে কি মুসলমান না? আর সকলে কি মুসলমান? তাহলে আমাদের পর্যন্ত আছে। আল্লাহ বলতেছেন এই কোরআনটা সকল মুসলমানদের জন্য হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ। এবার যারা মুসলমান না, অমুসলমান, তাদের জন্য কি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পথ প্রদর্শক হিসেবে পাঠায় না? এটা একটা প্রশ্ন থাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনে কারীমের দাওয়াত দিয়েছিলেন মুসলমানদের কাছে না অমুসলমানদের কাছে? আর আপনি বলেন মুসলমানদের কাছে না অমুসলমানদের কাছে? কারণ সেই আরবে তো মুসলমানই ছিল না, উনি একাই নবী, ওনার ঘরের স্ত্রী বিবি খাদিজা উনি মুসলমান না, কেউই তো মুসলমান ছিল না। প্রথম খাদিজাকে দাওয়াত দিলেন। তাহলে এই কোরআনে কারীম তো এসেছে মুসলমানদের সকল মানুষের হেদায়েতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে অন্যত্র বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে জোরে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি যে কোরআনে কারীম অবতীর্ণ করছি এটা শুধু মুত্তাকিদের জন্য না, এটা শুধু মুসলমানদের জন্য না, এটা সৌদি আরবের জন্য না, এটা ইউরোপের জন্য না, বাংলাদেশ ভারতের জন্য না। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যত মানুষ আছে, শুধু কাফের নয়, মুসলমান নয়, সাদা নয়, কালো নয়, যত বর্ণের ধরনের যত ভাষাভাষী মানুষ আছে এই পৃথিবীতে, সকল মানুষের জন্যই এই কোরআনে কারীমকে আল্লাহ পাক পথ প্রদর্শক হিসেবে অবতীর্ণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন আপনারা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই এই আয়াতটি সূরা বাকারার প্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস এভাবে কেন আল্লাহ বলল না? এটা প্রশ্ন থাকে না? তো এইখানে এই কথা বলে দিলেই তো হতো যে এই কোরআনে কারীমে কোনো সন্দেহ নেই, এটা সকল মুসলমানদের জন্য হেদায়েত। প্রথমে বলল মুত্তাকিদের জন্য, পরে বলল মুসলিমদের জন্য, এরপরে বলল সকল মানুষ, কাফের লোক, মুশরিক লোক, পৃথিবীতে ৪,৫০০০-এর মতো ধর্ম আছে, সকল ধর্মের মানুষের জন্যই এই কোরআনে কারীমের হেদায়েত। কোরআনে কারীম পথ প্রদর্শক, এই কথাটা তো সূরা বাকারা প্রথম আয়াতে হুদাল লিল মুত্তাকিন না বলে হুদাল লিন-নাস বললেই হয়ে যেত। এটা আমাদের জ্ঞান বলে আর কি, আল্লাহর কথা ভুল না, মানে আমাদের জ্ঞান তো কম, আমাদের স্থূল জ্ঞানে স্বল্প জ্ঞানে মনে হয় যে এইভাবে বললে ভালো হতো। এখন এই প্রশ্নটা যদি আপনি কোনো মুফাসসিরকে করেন যে হুজুর তাহলে এইভাবে বলবো না কেন, তাহলে এটার উত্তর তো অবশ্যই কোরআনে কারীমে আছে। এটার উত্তর দিয়েছেন আল্লামা বায়দাবী রাহমাতুল্লাহি আলাইহি, কারণ তা সেই তাফসীরের কিতাবটা পড়ানো হয়। আল্লামা বায়দাবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এই কোরআনে কারীম দ্বারা সকলেই সমানভাবে উপকৃত হবে না। এই কোরআনে কারীমের কাছে যে যত বেশি আসবে সে তত বেশি এই কোরআনে কারীম দ্বারা উপকৃত হবে। অতএব এই কোরআনে কারীমের হুকুম দ্বারা, কোরআনে কারীমের রং দ্বারা, কোরআনে কারীম দ্বারা যে নিজের জীবনকে যত বেশি সাজাবে, অর্থাৎ সে মুত্তাকি হবে, সে কোরআনে কারীম দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে। তারপরে সেকেন্ড পর্যায়ে যারা মুত্তাকির নিচে মুসলিম মুমিন, তারা কোরআনে কারীম দ্বারা উপকৃত হবে। এরপরে কাফের মুশরিকরাও এই কোরআনে কারীম থেকে উপকৃত হইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান ইহুদি খ্রিস্টানরা
কোরআন রিসার্চ করে করে ইসলামের অনেক জিনিস স্বাস্থ্যগত দিক থেকে, চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে যেটা উপকারী, এটা তারা কোরআন রিসার্চ করে করে তাদের নিজেদের জন্য গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআনে কারীম শুধু মুসলমানদের জন্য না, সকল মানুষের জন্য এটা পথ প্রদর্শক। তবে সবচেয়ে বেশি কোরআন এই নূরের কাছে যে যত বেশি কাছে আসবে সে তত বেশি আলোকিত হবে। যেমন এই লাইটের কাছে আপনারা আছেন, এইখানে যত বেশি আলো হচ্ছে, ওই পর্দার অন্তরালে ওইখানে কিন্তু আলোটা ওই পরিমাণ যাচ্ছে না। এই জন্য কোরআনে কারীমের কাছে যত আসবেন, যত কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাবেন, নিজের জীবনকে গড়বেন, ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত, তত বেশি কোরআন দ্বারা উপকৃত হবেন। এই উপকৃত হওয়ার দিক থেকে মুত্তাকিরা হলো 1 নাম্বার, অর্থাৎ 1 নম্বরে মুত্তাকিরাই কোরআন দ্বারা বেশি উপকৃত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে ফার্স্ট ক্লাস মুমিন যারা মুত্তাকি তাদের কথা আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মুত্তাকি হতে রাজি আছি? অন্তত পক্ষে নিয়ত তো থাকতে হবে। আমাদের মুত্তাকি হওয়ার নিয়ত আছে না? মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন, ওয়ালামু আন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় ভালো করে জেনে রাখো, যারা মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলে না, এইভাবে বলতে পারতেন যে মুত্তাকিরা আমি আল্লাহকে ভালোবাসি, এইভাবে আল্লাহ বলে না। আল্লাহ কথাটা মুত্তাকি হবে, আমি আল্লাহর দায়িত্ব হলো তাদের সাথে বন্ধুত্ব করা, আমি আল্লাহর দায়িত্ব হলো তাদেরকে বন্ধু বানাবো। আর আল্লাহ যাদেরকে বন্ধু বানাবে তাদের কোনো ভয় নাই, কথা ঠিক কিনা? যেমন সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মুত্তাকিদের সম্পর্কে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলতেছে মুত্তাকিদের একটা নাম হলো আউলিয়া, আর তাদের প্রথম বৈশিষ্ট্য হলো ঈমান আনার পরে তারা যথাযথভাবে তাকওয়া অবলম্বন করবে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন, মুত্তাকিদের জন্য কোনো ভয় চিন্তা নাই। এবার মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ আরো বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয় ভালো করে জেনে রাখো, আল্লাহ মুত্তাকিদেরকে শুধু ভালোবাসে না, আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে আছে? মুত্তাকিদের সাথে আছে। তাহলে আমরা যদি মুত্তাকি হই, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমরা যদি মুত্তাকি হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থাকবেন। আল্লাহ যদি মুত্তাকিদেরকে ভালোবাসে, মুত্তাকিদের সাথে থাকে, তাদের ইন্তেকালটাও হবে ভালোভাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাজির করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলতেছেন, ওয়া নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। আল্লাহ বলছেন, ওয়া নাহশুরু, আমি আল্লাহ উপস্থিত করব, হাজির করব, ইলা রহমানে, তরল করব আমি আল্লাহ পাকের কাছে, ওয়াফদা প্রতিনিধি হিসাবে। ওয়াফদুল শব্দের অর্থ হলো রাজকীয় প্রতিনিধি, রাষ্ট্রীয় প্রতিনিধি। যেমন সরকারের পক্ষ থেকে বিদেশে রাষ্ট্রদূত থাকে, অথবা সরকারকে কোনো বিদেশে কোনো রাষ্ট্রের মধ্যে ইনভাইট করলো, এখন সরকার না গিয়ে তার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠায় দিল। এই রাজকীয় অতিথিদেরকে ওই দেশে যেভাবে সম্মান করে, মানে সম্মান করবে, বরণ করবে, রিসিপশন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুত্তাকিদেরকে আমি আল্লাহ আমার দরবারে, পরম করুণাময়ের দরবারে ওইভাবে সম্মানিতভাবে উপস্থিত করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিদেরকে কি বলেন? ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন, শপথ করে বলতেছেন, আমি মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যার হাতে, তার শপথ করে বলছি, লা ইউহশারুল মুত্তাকুনা ইলার রাহমানি আলা আরজুলিহিম। মুত্তাকিদেরকে হাসরের ময়দানে পায়ে হেঁটে আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে না, বাল ইউহশারুন আলা নূরিল জান্নাহ,
বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি উটের উপরে সওয়ার করায় হাসরের ময়দানে হাজির করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আরো প্রত্যেকটি ব্যক্তিরা যখন কবর থেকে উত্থিত হবে, কবর থেকে উত্থিত হওয়ার পরে ইসরাইলের ভূতে যখন তার ঘুম ভেঙে যাবে, কবর থেকে মাথা উঠানোর পরে সে দেখবে তার কবরের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। তার কবরের সামনে যেন কে দাঁড়িয়েছে, বলবে আমি তোমাকে চিনি না, কিন্তু মনে হচ্ছে তুমি আমার খুব আপন, এবং তোমার ভিতর থেকে কি হইতেছে, মানে খুশবু বার হইতেছে, মানে মেশক আম্বরের মতো গ্রাম বের হইতেছে, তুমি কে? তখন এইটা হলো মুত্তাকিরা দুনিয়াতে যে তাকওয়া অবলম্বন করছে, নেক আমল করছে, এই নেক আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীর, অধিকাংশ তাফসীর এবং হাদিসে এসে সেটা জান্নাতি উটের আগের হাদিস আছে, ওই উটের আকৃতিতে ওই মুত্তাকি ব্যক্তির কবরের সামনে দাঁড় করায় রাখতে, সুবহানাল্লাহ। তখন মুত্তাকি ব্যক্তি যখন জিজ্ঞেস করবে আমি তো তোমাকে চিনি না, তবে তোমার চেহারাটা খুবই মায়াবী, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার খুব আপনজন হবে, তুমি দুশমন হবে না, তুমি আমার খুব কাছের হবে, হিতাকাঙ্ক্ষী হবে, কল্যাণকামী হবে। তখন ওই কবরের সামনে যে প্রাণীটা দাঁড়িয়ে আছে ওইটা বলবে, দুনিয়াতে আমি তোমার কাজে সওয়ার ছিলাম, আমার নাম নেক আমল, আমার নাম তাকওয়া, আমার নাম আল্লাহভীতি, আমার নাম খোদাভীতি। আজকে তুমি আমার কাজে চলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে তোমাকে না পৌঁছাইতে পারি ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। মুত্তাকিদের মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে করবে। সময় শেষ হয়ে গেছে, এক মিনিট আয়াতটা শেষ করি। মুত্তাকিদের মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে মুত্তাকিদেরকে আমি এমন পুরস্কার দিব, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, তাদেরকে আমি যখন দুনিয়া থেকে বিদায় করব, তাদের মৃত্যু দান করব, তখন তাদেরকে পুত্র পবিত্র। সুবহানাল্লাহ। এই তাইয়্যিবিন শব্দের তাফসীরে মুফাসসিরগণ দুই ধরনের তাফসীর করেছেন। এক ধরনের তাফসীর হলো সেই পবিত্রতাটা কবিরা গুনাহ থেকে হতে পারে, আরেক ধরনের তাফসীর হলো বাহ্যিক ওযু গোসলের পবিত্রতাও হতে পারে। তৃতীয় দল মুফাসসির বলছেন উভয়টাই হতে পারে, অর্থাৎ মুত্তাকিরা তো কবিরা গুনাহ করে না, সগীরা গুনাহ করলে এগুলো মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র পবিত্র অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি গুনাহগার দিকটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব আছি। ইনশাআল্লাহ এই মাদ্রাসার রেজাল্ট বর্তমানে আগের চেয়ে অনেক ভালো, ছাত্রছাত্রী ভালো। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা কি একজন আলেমের পিতা হইতে চান না? তাহলে কারা কারা আলেমের পিতা হইতে চাই? নিয়ত আছে? সবাই নিয়ত আছে? তাহলে একজন ছাত্র অথবা ছাত্রী মাদ্রাসায় দিবেন, এই অনুরোধ রেখে আমি গুনাহগার আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি আমাদের আজকে আলোচনার প্রধান আলোচক ডক্টর আহমদ বাশার হেলালি আমাদের আজকে এসব আমাদের পরেই আমাদের চমৎকার কায়েমে তেলাওয়াত নিয়ে আসবে নতুন ছাত্র একটা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্তকারী আব্দুল্লাহ জাওয়াদ। ইতিমধ্যে আমাদের কারিয়ার অনুযায়ী এসেছেন, আপনারা আমাদের পক্ষ চলে আসবেন। আমাদের এখন এশার আযান হবে, আমাদের পক্ষ মসজিদ মাঠে করব ইনশাআল্লাহ। এখানে তো আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله.
أشهد أن محمدا رسول الله